আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিকাল এবং সন্ধ্যাটা, যেটা আমার খুব পছন্দের একটা জায়গায় আমি স্পেন্ড করেছি। সাথে যাচ্ছি একটা নতুন ইন্টারেস্টিং জায়গায়, যেটার নামটাও খুব সুন্দর। ইন্টারেস্টিং এই জায়গাটার নাম চায়ের গ্রাম। কি নামটা অনেক সুন্দর এবং ডিফারেন্ট না? আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে সবসময় ভালো লাগে, বাট যদি এক্সপ্লোর করতে গিয়ে যদি ওই জায়গাটা যদি ভালো না হয়, দেন মনে হয় এই জায়গায় না গিয়ে যদি আমি আগের আমার প্রিয় প্লেসটাতে যেতাম তাহলেই ভালো হতো। তো দেখা যাক এইটাও কি সেরকম কিছু হয় নাকি। গতবার মেলায় গিয়েছিলাম এবং কানে ধরেছি যে আমি আর যাব না নেক্সট টাইম, বাট আজকে আবার যেতে হলো একটা বিশেষ কারণে। তারপর হচ্ছে আমার খুব 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 প্রিয় জায়গা এবং এক ধরনের নেশাই বলতে পারেন, গাছের নেশা। তো এই জায়গায় গেছি কিছু প্ল্যান শপিং করার জন্য। আপনাদের সাথে শেয়ার করব কি কি প্ল্যান্স কিনেছি আমি আমার বাসার জন্য। দেখতে থাকুন, আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। এই জায়গাটা আমার বাসার একদম সামনেই পড়ে এবং বিশাল জায়গা, খালি জায়গা এরকম কিন্তু শহরে খুব একটা দেখা যায় না। বাসা থেকে প্রতিবেশী ফ্রেন্ডদের নিয়ে বের হতেই প্রথমে ওরা বললো একটু সুইমিং পুলের মাঠে ঘুরোঘুরি করবে, যেহেতু শীতের বিকাল বেলা খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এরিয়াটাও বেশ বড় এবং খোলামেলা, হাঁটাহাঁটি করতে কিন্তু বেশ ভালো লাগছিল। পাশে মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, এখানে কিন্তু আবার ক্রিকেটের প্র্যাকটিসও হয়। তারপর একটা অটো রিক্সা নিয়ে নিলাম, চলে যাচ্ছি আমরা ফেনী কলেজ মাঠের অপোজিটে অবস্থিত বিশাল বড় একটা নার্সারি এরিয়া, যেখানে একসাথে অনেকগুলো নার্সারি আছে। এখানে আমার প্রায়ই যাওয়া হয় এবং এখান থেকে আমি অনেকগুলো ইনডোর প্ল্যান্টস নিয়েছি এর আগে। আজকেও গেছি একটা ইনডোর প্ল্যান্টস নেওয়ার জন্য। এখানে ফুলের গাছগুলো এমন ভাবে রাখছে মনে হচ্ছে যেন আমি কোনো একটা পার্কে চলে আসছি। এত সুন্দরভাবে সবগুলো ব্লুম করতেছে, মাশাআল্লাহ। আমার বাসার লিভিং রুমের একটা কর্নারে আমি সবসময় একটা এরিকা পাম রাখি। তো এ পর্যন্ত আমার 2টা গাছ নেওয়া হয়ে গেছে, কিন্তু প্রবলেম হচ্ছে কিছুদিন পর পর মরে যায়। তো আমার একটা এরিকা পাম নেওয়া খুবই প্রয়োজন হয়ে গেছিল। গতদিন যখন নার্সারিতে এসেছিলাম, আমার ফ্রেন্ড নাকি ভালো এরিকা পাম দেখছিল। বাসায় গিয়ে আমাকে বলার পর থেকে আমার মন কাচুমুচু করতেছে কখন যাব, কখন এরিকা পাম নিব এবং আমার বাসার শূন্য স্থানটা ফিল আপ করব। কিন্তু এসে আমার চোখ আটকে যায় বিভিন্ন রকম ফুল গাছে। আমার বাসার বারান্দা ছোট হওয়ায় আমি এত ফুল গাছ তো নিতে পারবো না, কিন্তু চেষ্টা করব একটা দুটো ফুল গাছ রাখার। পাশাপাশি কয়েকটা নার্সারিতে এরিকা পাম দেখছিলাম, কিন্তু কোনো নার্সারিতেই পছন্দ হচ্ছিল না। কোনোটা ছোট হচ্ছে বা সাইজ আমি যেরকমটা এক্সপেক্ট করতেছিলাম ওই সাইজটা পাচ্ছিলাম না। আবার সাইজ পাইলে দামটা হচ্ছে অনেক বেশি বলতেছে। গত কয়েক বছর আমি যতগুলো এরিকা পাম নিছি, দেখা যাচ্ছে কি আমি 180 থেকে 200 বা সর্বোচ্চ 250 টাকা দিয়ে অনেক ভালো মানের একটা ভালো গ্রোথের এরিকা পাম পেয়েছি। কিন্তু এখন এত প্রাইস বলে। আগে যে গাছটা আমি 180 টাকা দিয়ে নিয়েছিলাম, এখন সেম সাইজের গাছ আমার কাছে 500 থেকে 700 টাকা চাইছিল। বাজারের অন্যান্য জিনিসের সাথে পাল্লা দিয়ে ইনডোর প্ল্যান্টসের দামও দেখতেছি বেড়ে গেছে। কি আর করার, যেহেতু গাছ নিয়ে নিব নিয়ত করে ফেলেছি, তাহলে তো একটা দেখে নিয়ে নিতেই হবে। তারপর অনেক দেখে শুনে আমার এই গাছটা পছন্দ হয়েছে, এই গাছটা নিয়ে নিলাম। এইটা আমার কাছে রেখেছে 180 টাকা, অনেক বার্গেইন করার পরে। পাশে একটা ঝালমুড়িওয়ালা মামা থেকে আমার ফ্রেন্ডরা ঝালমুড়ি কিনে খাচ্ছিল, তো আমি একটু টেস্ট করছিলাম। আমার কিন্তু ঝালমুড়ি অত একটা পছন্দ না, আর এই ঝালমুড়িটা একদমই ভালো ছিল না, না মশলা ভালো ছিল না মুড়ি ভালো ছিল। একটু খেয়ে আমি আবার তাদেরকে দিয়ে দিলাম। এরপর হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো একটা নতুন রেস্টুরেন্ট। নতুন না, অ্যাকচুয়ালি আমাদের জন্য নতুন। রেস্টুরেন্টটা পুরাতন, কিন্তু আমার যাওয়া হয় না এর আগে। তো ভাবলাম আজকে একটা ঢু মেরে আসি। তো ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে চায়ের গ্রাম। নামটা খুবই ইন্টারেস্টিং, বাট আমার কেন জানি এর আগে যাওয়াই হয়নি। তো ভাবলাম আজকে যাই, ঘুরে আসি, ফ্রেন্ডরাও আছি। আর শীতের সন্ধ্যাবেলায় চা তো ভালোই লাগে। আর আমার খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে চায়ের গ্রামে কি শুধু চাই পাওয়া যায় নাকি, মানে চায়ের সাথে কি টা পাওয়া যায় না কি পাওয়া যায়। লেটস গো। রেস্টুরেন্টের টোটাল অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লেগেছে, ইন্টেরিয়রটা খুব সুন্দর করে করেছে।
ব্ল্যাক আর ব্রাউন কম্বিনেশনের মধ্যে পুরো রেস্টুরেন্টটা করা। উপরে সিলিং এ বাঁশের ঝুড়ি দিয়ে কিছু ডিজাইন করে রেখেছে, যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আইডিয়াটা সিম্পল বাট খুবই ক্রিয়েটিভ এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। আমি তাদের মেনুটা চেক করলাম, এখানে আসলে এত এত রকমের চা আছে, মানে কিছু ওয়ার্ড কম্বিনেশনের চা আছে, কিছু আবার ওকে নর্মাল কমন ছিল। সাইজ কেমন? আমি আপনাকে রেগুলার চা করবো, আপনি আমার এখানে অন্য জায়গায় ট্রাই করলে বেটার হবে, এবং পাতলা হবে, কিন্তু চা কিন্তু আমি আগে বলেছিলাম নাম্বার 2 বিভিন্ন আইটেম মিক্স করি, এই জন্য আপনার চাটা কিন্তু পাতলা হবে। আপনি বিভিন্ন চাগুলো যেমন আমাদের যে অনেক অনেক রকমের চা তো দেখলাম, বাট আমার মনে হলো যে যদি আমি নতুন কোনো রকম নিই, ওটা যদি আমি না খেতে পারি। আর চাটা আমার কাছে সাধারণটাই ভালো লাগে, মানে দুধ চাই ভালো লাগে, এতে আবার অন্য কিছু মিক্স, বাদাম মিক্স, এটা সেটা মিক্স, এই ব্যাপারটা আমার ভালো লাগে না। তো আমি একটা সাধারণ চা নিলাম। তো এই চাটা অর্ডার দেওয়ার সময় আমাকে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে এই চাটা কিন্তু পাতলা হবে। চায়ের সাথে খাওয়ার জন্য আমি বিস্কিট বা ড্রাই কেক চেয়েছিলাম, বাট এগুলো নাকি কোনো কিছুই চায়ের সাথে অ্যাভেলেবেল নাই। তারা আমাকে সাজেস্ট করলো স্যান্ডউইচ বা চিকেন ফ্রাই টাইপের কিছু নিতে, বাট এগুলো কি চায়ের সাথে যায় নাকি? তাই আর কি করা, শুধু চাটাই নিলাম। আর চায়ের টেস্টের কথা যেটা আমাকে বললো যে চাটা পাতলা হবে, আসলেই পাতলা। চায়ের কালারটা দেখে বুঝতেছেন একদম সাদা সাদা হয়ে আছে। লিকারটা এত হালকা ছিল যে মনে হচ্ছে আমি চা খাচ্ছি না, দুধ খাচ্ছি। চায়ের জন্য স্পেশাল একটা জায়গায়, যেটা নর্মাল চাই এরকম করে ফেলবে বা কেন করছে, কি পলিসি আমি আসলে বুঝতে পারলাম না। যাই হোক, তারপর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি মেলায়। তো রেস্টুরেন্ট থেকে মেলার দূরত্বটা খুব একটা বেশি না, হেঁটে হেঁটে আসতে পেরেছি আমরা। তো এখানে আমরা এসেছি মূলত, গত দিন যখন আমি মেলায় এসেছিলাম আমি কয়েকটা হিজাব পিন নিয়েছিলাম, ব্রুজ নিয়েছিলাম। তো ওই হিজাব পিন এবং ব্রুজগুলো আমার ফ্রেন্ডের খুব ভালো লেগেছিল, তো ও বলছে যে ও নিবে সেমটা, তো তার জন্য এসেছি। আবার আমার আরেকটা ফ্রেন্ডের হিজাব পিন এবং ব্রুজ আমার অনেক ভালো লেগেছে, তো আমি ভাবলাম আমিও ওইটা নিয়ে নিই। খুব সস্তা ছিল হিজাব ব্রুজগুলো, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। 30 টাকা করে এক একটা হিজাব ব্রুজ ছিল, বাট দেখে একদমই মনে হয় না যে এই ব্রুজটা 30 টাকা। হিজাব ব্রুজ নিয়ে একটু মেলার অন্য স্টলগুলোতেও ঘুরলাম, যে আর কিছু ভালো লাগে কিনা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আবার ব্যাক করছি বাসায়। আমি নার্সারিতে আমার গাছটা রেখে এসেছিলাম, কারণ এই গাছটা নিয়ে তো আর হাঁটা যায় না, তো এসে আবার গাছটা নিয়ে যাচ্ছি। আমি একটা গোলাপ গাছ নিতেও চেয়েছিলাম, বাট গোলাপ গাছের প্রাইস অনেক বেশি বলতেছিল, যার জন্য এখন আর নেই নাই। চিন্তা করতেছি কিছুদিন পরে আসবো, যদি তখন দামটা একটু কমে। তো এই তো আজকে সন্ধ্যাটা এভাবে কাটিয়েছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।